যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাত্র 5 ওয়াক্ত নামাজ, অন্য কোনো আমলও না করেন, আপনার গান শুনতে ভালো লাগবে না। ঠিক আছে কথা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো পাপ করেনই নাই, তার সমাজের এত জাহিলিয়াত তার কাছে ভালো লাগবে কিভাবে? এই জন্য তিনি হেরা গুহায় যেতেন। আপনি বুঝতে পারছেন কথা? এই জন্য তিনি হেরা গুহায় গিয়ে থাকতেন, একাকিত্ব অবলম্বন করতেন। সমাজের জাহিলিয়াত তার ভালো লাগতো না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো, রমাদানুল মুবারক, লাইলাতুল কদর। ওহী চলে আসলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। Don't give up. Allah knows you are tired. He knows it's hard for you. But know that Allah will never put you in a situation that you can't handle. Your struggle has a purpose. Your pain has a purpose. Your blessings will come soon. এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো নাই কেন? ঠিক মতো পড়েছো কিনা? প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দাঁড় করিয়ে করিয়ে একজন করে, একসাথে 10 জন না, একজন করে আসো, একজন করে। এই আব্দুল্লাহ তুমি আসো, এই আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। একজন করে আল্লাহ ডাকবেন। জুলুম, মেয়েদের উপর একটা জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টাটকা হাদিস। কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল ইনশাআল্লাহ। কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? এই সিজারিয়ানস, এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা 15টা বাচ্চা হইতো, আর আমার 1টা 2টাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে। আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের আগে হবে না, সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এভাবেই হবে, করার এভাবেই হয়েছে, এভাবেই হয়েছে। কি সমস্যা? মানুষকে ভয় দেখানো হয় এখানে। আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা, এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না, ওদের এত জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। তোমার উপরে এটা অবধারিত করো যে তুমি বেশি হাসবে না, বেশি হাসবে না। সূরা তওবার মধ্যে একটা আয়াত আছে যে তারা বেশি হেসে নিক, অচিরে তারা এমন অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। তারা হেসে নিক, অচিরেই তারা অনেক বেশি কান্নাকাটি শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলাম এই দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই। বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা, একেবারে দিনের শুরুতেই। في أمان جو الجمال بألفان وقت